করছি আজকে নতুন একটা ব্লগ। আজকে হচ্ছে সানডে আর এখন বাজে 9:15। 9:15। তো আমি ঘুম থেকে উঠেছি জাস্ট 10 মিনিট মতো হয়েছে। যেহেতু সানডে তাই সোনা এখনও ঘুমোচ্ছে আর ওকে ডাকিয়ে ইচ্ছে করি, কারণ কালকে সকাল থেকেই তো আবার ওকে উঠতে হবে তাড়াতাড়ি। তো সপ্তাহে এই দুটো দিন মানে শনি এবং রবিবার এই দুটো দিনই ওর ছুটি এবং দুটো দিনই একটু বেশি ঘুমোতে পারে। তো সেই কারণে ওকে ঠিক 10টার সময় ডাকবো। সকালে যখন ঘুমটা ভাঙলো তখন দেখি ঠান্ডা লাগছে। তারপর আমি জানলাটা সরিয়ে দেখছি যে রাস্তাঘাট ভেজা এবং গাছগুলোও ভেজা। এটা বুঝলাম যে সারা রাত বৃষ্টি হয়েছে, তাই জন্য রাস্তাঘাট ভেজা আর সেই কারণেই কেমন যেন ঠান্ডা লাগছে। ওদিকে রাতে যখন শুয়েছিলাম তখন তো খুব গরম ছিল, সে কারণে ফ্যানটাও ফুল স্পিডে দেওয়া ছিল। এবার মাঝরাতে বা ভোর রাতে কখন বৃষ্টি হয়েছে ঠিক জানি না, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে আর ফ্যানটা ফুল স্পিডে চলার কারণে ঠান্ডা লাগছিল। আর তার জন্যই গায়ে এটা পরে নিয়েছি সকালে উঠে, যদিও এটার প্রয়োজন হবে না কারণ এখন কাজ করা শুরু করলে গরম লাগবে। ওনার জন্য এখন টিফিন বানাবো। তো ভাবছি যে কী বানাবো। একদিন পরোটার মতো বেলে দিয়েছিলাম, সেটা হচ্ছে একটু পেঁয়াজ কুচোনো, একটু সুজি, একটু ময়দা, একটা ডিম আর একটু লবণ। তো ওটা ভালো করে ঘেটে নিয়ে অল্প তেল দিয়ে সেটা বেশ মোটা করে নরম হয়েছিল। তা ওটা খেতেও খুব পছন্দ করেছিল, কারণ হচ্ছে ও এখন শক্ত খাবার খেতে পারছে না, কারণ হচ্ছে ওর একটা একটা করে দাঁতগুলো সব প্রায় পড়ে যাচ্ছে আর দাঁতে ব্যথা হচ্ছে, যার জন্য ও শক্ত খাবার খেতে একটু সমস্যা হচ্ছে। তাই ভাবছি ওটাই বানাবো। আর আমার নিজের জন্য রুটি আছে, আলু ভাজা আছে, ডিম ভাজা করেছি আর আম আছে। তো এটাই আমি নিজের জন্য করেছি। তো দেখা যাক, সোনাকে আজকে একটু রুটি খাওয়ানোর চেষ্টা করব, খাই কিনা সেটা দেখব। তো এখন রেডি করি সব কিছু। কি ঘুম থেকে উঠে পড়েছে সোনা? আরে এখন তো 10:45 বাজে, আমি ভাবলাম যে আরো অ্যাকচুয়ালি এখন বাজে 10:45। তো আমি ভেবেছিলাম ওকে 10টার সময় ডাকবো। তো যাই হোক উঠে পড়েছে। কি বাবুরাবু দেখবে? তো সবাই গুড মর্নিং বলো। গুড মর্নিং। এই একটু সোনার সঙ্গে দেখাই যাচ্ছে না, বলো গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আর ঘুম ভাঙছে না? ঠিক আছে, চল চোখে মুখে জল দেবে। তো চলো এখন যাই, ওকে বাথরুমে নিয়ে যাই। বাথরুমে নিয়ে গিয়ে ওকে মুখ টুক ধুয়ে দিই, তারপর দুধ খাবে আর বাবু ডাবু দেখবে, তাই তো আর কত কিছু দেখবে, কার্টুন দেখবে, তারপর টিফিন খেতে হবে। তো আগে দুধ খেতে হবে, তারপর টিফিন খেতে হবে। তো যাই হোক, তো ওর দিকে ঘুমই ভাঙছে না। তো চলো এখন টাটা, আবার পরে আসছি। বিছানাটা পরিষ্কার করে নিয়েছি আর মোটামুটি বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু রোদ্দুর নেই। দেখো বাইরেটা দেখো, রোদ্দুর নেই, বৃষ্টি কমেছে। বিছানা পরিষ্কার হয়ে গেছে আর সোনা এখন ব্রাশ করবে। সোনা কলগেট লাগাও, কলগেট লাগাও। বেরোচ্ছে না, একটু হালকা করে চাপ দাও। দেখো ব্রাশে কলগেট লাগাতেই পারছে না। দেখি দাও, আমাকে দাও, টিউবটা আমাকে দাও। এই তো বেরিয়েছে। হ্যাঁ, এটা মুখটা লাগিয়ে দাও এবার। যাওটা ওই বেসিনে ওখানে রেখে এসো আর ওখানে দাঁড়িয়ে ব্রাশটা করে নাও। ওখানে দাঁড়াও, ঘরে ঢুকতে হবে না, ওখানেই ব্রাশটা করে নাও। বাথরুমটা খোলা আছে তো সোনা? দাঁতে ব্যথা? এখানে এদিকে মানে দুটো, না এই চেয়ারে কিছু নেই, এই চেয়ারে সব কালকের কাঁচা এগুলো শুকোয়নি। দেখো এই পুতুলটাকেও ধুয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে এটাও খুব ময়লা হয়েছিল। ব্রাশ করে নিই আর
মাছের অ্যাকোরিয়ামটা দেখো নোংরা হয়ে গেছে, এটাকে হচ্ছে ক্লিন করতে হবে। এটা হলো এটা এখানে বসিয়ে দাও, ওদের শুকিয়ে যাবে। তুই যাস না, গেলে পালিয়ে যাবে, বললাম না গেলে পালিয়ে যাবে। জামা প্যান্টগুলো মেলা হয়ে গেছে সোনা, এগুলো কি কি আছে বলে দাও। এটা হচ্ছে আমার নাক মোছা, নাক মোছার রুমাল, আর এটা হচ্ছে আমার গামছা, ওটা ওর গামছা, আর এইটা হচ্ছে আমার স্কুলে হোয়াইট সক্স, সক্স, হোয়াইট সক্স, আর এটা আমার হচ্ছে ক্লাসমেটের আগের সক্স, আর এটা হচ্ছে ক্লাসমেটের আগের টুপি, এটা হচ্ছে আমার প্যান্ট, এইটা হচ্ছে আমার গেঞ্জি, এটা হচ্ছে আমার আগের স্কুলের সোয়েটার, এটা হচ্ছে আগে স্কুলের ক্লাসমেটে, এটা হচ্ছে আমার জামা, আগে স্কুলের ক্লাসমেটে এটা প্যান্ট, আর এটা হচ্ছে আগে স্কুলের ক্লাসমেটে এটা প্যান্ট, আর এটা হচ্ছে আমার নাইটি, আর এটা হচ্ছে এখন কাজে যে স্কুলে পড়ি, এটা হচ্ছে আমার ড্রেস, আর পারতেও পারছি না, এটা আগে স্কুলের ব্যাগ। গুড। আর এখানে কি আছে, এই যে শুয়ে আছে লাল রঙের, এটা কি আছে? এইটা আমার একটা কেউ দিয়েছে, এটা আমার গিফট করেছে, এটা পুতুল। পুতুল। দেখো এখানে জল জমে আছে, দেখো হালকা একটু রোদ্দুর উঠেছে, তাই ভাবলাম যে জামা কাপড়গুলো চেয়ারে জড়ো করে রাখার চাইতে একটু যেটুকুনি শুকোবে সেটুকুনি তো ভালো, সেই কারণে জামা কাপড়গুলো মেলতে এলাম। হালকা রোদ্দুর উঠেছে, এখন বাজে মোটামুটি ওই 11:30 মতো বাজে। এটা কি গাছ? এটা সুন্দর, এটা কি গাছ আমি জানি না, কিন্তু কোনো একটা ফুল গাছ। কি সুন্দর ফুল ফুটেছে। ওখানে আরও গাছ আছে, ওই যে এগুলো সব ফুল, সব এগুলো সব ঘাস গাছ, এই যে এখানে সব ঘাস গাছ আছে। আর এদিকে এটা বেশ সুন্দর গাছটা। এগুলো অনেক রকমের গাছ আছে, কি গাছ আমি জানি না। আগে ছিল ফুল গাছ, কাঁটা গাছ, ওগুলো কাটা নাই, ওগুলো ঘাস গাছ, দুব্বো ঘাস, ওই সব গাছ। চাষ করে কি করার গাছ? চাষ করার গাছ? চাষ মানে কি? যারা গরিব হয় বা ধনী হয়, এরকম মানে এটা
জিনিস এরকম ঘটে না এরকম, কি কোটা কি বলে? হয়তো কুটে হবে। কুঠার? তুই কোথা থেকে শিখলি এই কথাগুলো? কেন? বল না। আমি যে কার্টুন দেখে কার্টুন থেকে শিখেছিস? ও, বলছি দেরি হয়ে যাচ্ছে, চ। না মা, কেন? কেন? আমি এখন খেলবো না। এই রোদের মধ্যে বসে তুমি খেলো, আমি ঘরে গেলাম। ঠিক আছে, টাটা। দেখি দেখি, না ঘরে যাচ্ছে না, তাই জন্য পুতুলটা নিয়ে আমি ওইখানে তুলে দিয়েছি। তোকে ঘরে যেতে হবে না, পুতুলটার জন্য তুই ওখানে দাঁড়িয়ে থাক, আমি চললাম। ও মা, দাও না। না, একদম না। তুমি ঘরে যাবে আগে বলো, হ্যাঁ যাবে কি না? না, আমি পেরে দাও। তুমি ঘরে যাবে না তো? না, আমি এই পেরে তুমি ঘরে যাও, হবে, দিতেই হবে। তুমি যদি ঘরে যাও তবেই পেরে দেবো, না হলে নয়। বলো, আমি যাব না। যাবি না তো? যেতে হবে। যাবি না তো? না। ঠিক আছে, যেতে হবে না, আমি এটা পারবো না, আমি ঘরে চলে যাচ্ছি। আরে ও মা, পেরে দাও। তুই ঘরে যাবি? যাবি? হ্যাঁ। ঠিক আছে, এনে চল এবার ঘরে চল। আমি গেলাম ঘরে। ওটা নিয়ে আয়, ক্লিপ দুটো নিয়ে আয়, আর ওটা নিয়ে আয়, বাবলটা নিয়ে আয়। কিছু নিয়ে আসবো। আমার হাতে দে। চলে, এটা খোলা থাকে, একটু পরে জামা কাপড় তুলে নিয়ে যাবো। খোলা থাক, বন্ধ করতে হবে না, থাক। গুলিয়ে নাও। দেখি দেখি, এটা তো আমার ছোটোবেলায় খেলনা। এই দেখো, এটা হচ্ছে গুলি, এগুলো ছোটোবেলায় খেলেছি আমরা। এটা কোথা থেকে বার করলি সোনা? দেখো দেখো কি সুন্দর গুলি। এগুলো কত ছোটোবেলায় ছিল আমার কাছে, এক কোটো, ওটা বড় কোটোতে এক কোটো ছিল। তখন এগুলো 10 টাকায়, 10 টাকায় দিত 20টা, তখন গুলি কিনতাম। আমার দিদি নয় নয় না। দেখো স্নান করে বসে এখন গুলি খেলছে। এটা করলে হবে না, এখন ভাত খেতে হবে। চলো চলো চলো, ভাত খেতে হবে, চলো। তো ঠিক আছে, চলো ভাতটা খাইয়ে দিই, চলো। খাওয়া হয়ে গেছে সোনা? সোনা খাওয়া হয়ে গেছে। দেখো সোনা চলে যাচ্ছে হাত ধুতে, তাই তো? কমপ্লিট খাওয়া? মাংস ভালো হয়েছে? সোনা আজকে হাতে করে খেয়েছে, কারণ আমার কাজ ছিল, আমি কাজ করছিলাম। আর ওকে ভাতগুলো মেখে দলা দলা করে দিয়েছিলাম গোল গোল করে, আর ও মাংসটা দিয়ে ভাত খেয়ে নিয়েছে। ইস, নাকে একদম পোটা ভর্তি হয়ে গেছে, নাকে পোটাতে ভর্তি হয়ে গেছে।
এখন টাইম হয়েছে 3:10, আর অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করলাম, সোনাকে এবার ঘুম পাড়াবো, তারপর আমি স্নান করে খেতে বসবো। তো অনেকটা লেট হয়ে গেছে আজকে, যেহেতু সানডে, মানে সানডেতে ছুটির দিন, সব কিছু একটু লেটই হয়। এই তো বিছানায় যাও, ঘুম পাড়াবো, আর ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি স্নান করে খেয়ে নিয়ে আবার ছাদে একবার যেতে হবে, যেগুলো মেলে দিয়ে এসেছি ওগুলো তুলতে যাব, কারণ রোদ্দুরটা মোটামুটি এখনও আছে, সেজন্য তুলতে যাইনি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। শোনো, বাই বাই করে দাও, কাছে এসো। বাই বাই, টাটা।